আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله. وقال عليه الصلاة والسلام اللهم افتح أقفال قلوبنا بذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله سبحانه وتعالى وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদের এই গুনাহগারকে আল্লাহ পাক অন্তর্ভুক্ত করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের একটা স্বভাব হলো, যদি সে কষ্ট পায় কাহারো থেকে, ওই লোক যদি মাপ চায় আর সে যদি মাফও করে দেয়, যে মাফ করে দিলাম যাও, কিন্তু কষ্টটা ভিতরে থেকে যায়, যে একটা আঘাত লাগছে অন্তরে, আঘাতটা থেকে যায়, ক্ষতটা থেকে যায়। মাফ করে দিছে, সম্পর্ক এখন ভালো, কিন্তু সেটা সে ভুলতে পারে না যে আমাকে সে কথা দিয়ে আঘাত দিছিল, আমাকে থাপ্পড় দিছিল, আমাকে গালি দিছিল, আমার মা বাবাকে গালি দিছিল, এটা থেকে যায়। কিন্তু আল্লাহ পাকের কি দয়া, কি শান, আল্লাহ পাকের কি মেহেরবানি, কেমন মাবুদ আমরা পেলাম যে মাফ করলে মাফই মাফ, ভিতরে আর কিছু রাখেন না। বান্দা এটারে মাফ করছি তো একবারই মাফে, ভিতরে আর কিছু নাই। বরং তিনি এই বান্দা যে যেন লজ্জিত না হয় ফেরেশতাদের কাছে কিয়ামতের ময়দানে, সে যেন লজ্জিত না হয়। এই যে ফেরেশতারা গুনাহগুলো লিখে রাখছে, দুই কাদের ফেরেশতা যে গুনাহগুলো লিখে রাখছিল, তো মাফে না করে দিছে। এখন ফেরেশতারা তো গুনাহগুলো কাইটে দিবে, যে আল্লাহ মাফ করে দিছে, এগুলো কাটা। কেটে দিল তো কাটা জিনিস দেখতেও তো খারাপ লাগে। পরীক্ষা যারা দেয়, খাতার মধ্যে কাটা ছাটা থাকলে নাম্বার কম পায়। তো বান্দার আমল নামায় কাটা কুটা থাকবে আর বান্দা লজ্জিত হবে। এজন্য আল্লাহ পাক ওই কাটা জায়গাগুলো প্রুফ দেন না, মুছে দেন না, বরং নেক আমল দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ পাকের দয়া, এমন মাবুদ আল্লাহ আমাদেরকে দান করছে। এরপরও আমাদের নাফরমানির শেষ নাই। এত বেশি নাফরমানি, এত বেশি সীমালঙ্ঘন, এত বেশি বাড়াবাড়ি, ঘুরে ফিরেই নাফরমানি, ঘুরে ফিরেই নাফরমানি। যে আল্লাহ খাইতে দিলেন, খাওয়া অবস্থায় সে আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত।
আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, পরিস্থিতি অনেক নাজুক, অনেক নাজুক। গ্রামগঞ্জে তো তাও একটা লেভেল আছে বা ব্যালেন্স আছে। শহরে তো শুনতেছি মেয়েরা এখন শার্ট প্যান্টই পরে, বেশিরভাগ গায়ে কাপড় রাখতে চায় না, ওড়নাটা ঠিকমতে গায়ে রাখতে চায় না। কি এক জামানা আসতেছে। এখন শুনতেছি মহিলারা ব্লাউজ পরে না, অনেক মহিলা শুনতেছি আর কি। এগুলা ভারতে আছে, হিন্দু মহিলারা করে এগুলা। কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা, যে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে। মানে এমন পোশাক পরবে পরা আর না পরা সমান। কিভাবে আমাদের সন্তানেরা তাদের চরিত্রের হেফাজত করবে? যাদের মেয়েরা এমন উল্টা পাল্টা পোশাক পরে, যাদের স্ত্রীরা এরকম পোশাক পরে, তাদের তো ছেলেও আছে, সমাজের ছেলে আছে, যুবক ছেলে আছে। এই যুবক ছেলেরা নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখবে? পাশ্চাত্যের ধাঁচে আমরা বেসে যাচ্ছি, পাশ্চাত্যের সংস্কৃতিতে আমরা ডুবন্ত। ভারতে তাদের টেলিভিশন চ্যানেলগুলো তাদের সংস্কৃতি প্রচার প্রসার করে। ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাস্তিকরা সবাই সবার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ধর্ম, নিজস্ব সভ্যতা ধরে রাখছে, প্রচার প্রসার করে। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো, মুসলমানগুলো নিজেদের সভ্যতা, নিজেদের সংস্কৃতি, নিজেদের মর্যাদা, নিজেদের ধর্মের প্রচার প্রসার করে না। তাদের সংস্কৃতিতে ভেসে যাচ্ছে, ঢলে যাচ্ছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমি তো কথা বললে কথা হার্ড হইয়া যায়, কথা হার্ড হইয়া যায়। এখন না বলতে তো আর বলা হচ্ছে না, কেউ না কেউ তো বলতে হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বলার সুযোগ দিবেন আমাদেরকে। যে কোনো একটা দিনের কাজ যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, নাম নিব না, নাম নিলে আবার বিপদ। সারা বিশ্বে ধুমসে কাজ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসছে, কিন্তু তারা আলেমদের মুখ বন্ধ রাখছিল। তাদের মধ্যে যে ভুল হচ্ছে, ত্রুটি হচ্ছে, ভুল রীতি, ভুল নীতি চালু হচ্ছে, আলেমরা এটা বলতে পারত না। যেই খতিব বলছে তাকে মসজিদ থেকে বের করে দিছে, যে ইমাম তাদের ব্যাপারে মুখ খুলছে তাকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বের করে দিছে। মসজিদ থেকে বের করতে পারে না, কমিটি তার পক্ষে এমপি দিয়া ফোন করাইছে, এমপি পারে না তাকে বের করতে, মন্ত্রী লাগাইছে, সচিব লাগাইছে, ডিসি লাগাইছে, তাকে সেখান থেকে বের করে ছাড়ছে। কেন? ওই তাদের ব্যাপারে কথা বলে, কিন্তু কথা বলতেছে সত্য। এইভাবে আলেমদের মুখকে জব্দ করে রাখছে। পরে এত বড় একটা দিনের কাজ দুই ভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ যারা দিনের পথে আসছে, লক্ষ লক্ষ মানুষ আবার বদ্দিন হয়ে গেছে, আলেম বিদ্বেষী হয়ে গেছে, একমাত্র আলেমদের মুখ বন্ধ রাখার জন্য। আমাদেরকে বলার সুযোগ দিবেন, আপনি মানতে পারেন বা না পারেন, হক জিনিসটা আপনার মাথায় থাকবে। হাজার মানুষ মানতে না পারুক, একজন মানুষ, কিন্তু হক জিনিস সমাজে স্পষ্ট হোক, থাকুক। সুদের ব্যাপারে কথা বললেই চেহারা কালো হয়ে যায়, ঘুষের ব্যাপারে কথা বললে কালো হয়ে যায়। ভাই, কালো কালো কেন হবে? আপনি কথাটা মেনে নেন আর নিয়ত করেন
আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছেড়ে দিব, আল্লাহ আমার আর একটু সুযোগ দেন, আল্লাহ আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন, আমি যেন এই সুদের পথ থেকে বের হয়ে যেতে পারি, আমি ভুল করে ফেলছি, আমার ভুল হয়ে গেছে। আর যিনি ভুল ধরাইয়া দেন তাকে ধন্যবাদ দেন, তার শুকরিয়া আদায় করেন, তাকে সাপোর্ট করেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বহু এলাকায় ইমামরা, খতিবরা সুদ নিয়ে আলোচনা করতে পারে না, নিষেধ, একদম নিষেধ। আমি এক এলাকায় গেছি প্রথম, তো খুব বয়ান হয়েছে সুদ নিয়া। পরের বছর আবার দাওয়াত করছে, যাওয়ার আগে ফোন আসা শুরু হয়েছে, হুজুর আল্লাহ রস্তে এই ব্যাপারে কথা বলেন না, নিষেধ করতেছে। আমি এগুলো পরোয়া করি, ভয় পাই। কয়ে পাগলা, ওই সেতু আর কি নোয়াখালীতে বলে হাঁফা, এই পাগলা হাঁফা লড়াইস না। তো পাগলা বলতেছে ভালো কথা মনে করাই দিছ। পুরা আলহামদুলিল্লাহ যা পারছি ধুমছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো নিজের মেয়ে, নিজের যেটা বলতেছিলাম, আপনার নিজের মেয়ে, তার শরীর দেখা যায়, তার গোপন অঙ্গ দেখা যায়, এই অবস্থা আপনি তার দিকে তাকানো আপনার জন্য হারাম। আপনার মা, আপন মা, তার শাড়ি পরলে, ব্লাউজ পরলে এই নিচের অংশ খোলা থাকে, পিঠ খোলা থাকে, এই সাইড খোলা থাকে, এরপরে আরো অনেক কিছু স্পষ্ট। তিনি তো আপনার মা, মাকে দেখা যায়, তার মানে চেহারা দেখা যাবে, মাথা চুল এগুলো দেখা যাবে, হাত পা দেখা যাবে, কিন্তু এগুলো তো সতর। অনেক মহিলাদের তো শুনতেছি আর কি, নাভির নিচ পর্যন্ত এই খোলা থাকে ছেলে মেয়ের সামনে। তাই এখন এই ছেলে তো তার মায়ের দিকে তাকাইতে পারবে না, সে তো এখন তার মাকে দেখতে পারবে না। মেয়ে শার্ট প্যান্ট পরছে, নিজের মেয়ে, এখন এই মেয়েরে উঠেছে হুন্ডায়, হুন্ডার পিছনে উঠেছে, মেয়ে পিতারে জড়ায় ধরে রাখছে। এটা কি জায়েজ? বড় মেয়ে, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। কিছু কিছু সূক্ষ্ম বিষয় আছে বয়ানে বলার নিষেধ। যেহেতু এটা মাদ্রাসা মসজিদ, এখানে আলহামদুলিল্লাহ আমাদের এই কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তারা আমাকে কোনো কথা বাধা দেয়নি আজ পর্যন্ত। আমাদের কোনো সদস্য, আল্লাহ ওনাদেরকে যাজায় খায়ের দান করেন, সভাপতি থেকে শুরু করে একদম কোনো সদস্য আজ পর্যন্ত এটা বলে নাই যে আপনি এই বিষয়ে কথা বলবেন না, কেউ কখনো বলে নাই, বাধা দেয় নাই। আল্লাহ ওনাদেরকে যাজায় খায়ের দান করেন। এজন্য বলতে পারি, বলি। শাশুড়ি, ইদানিংকালে তো অল্প বয়সে শাশুড়িরাও অল্প বয়সে শাশুড়ি হয়ে যায়, শাশুড়িও জোয়ান, শ্বশুরও জোয়ান। তো এই ক্ষেত্রে শাশুড়িকেও সাবধানতা অবলম্বন করতে হবে, জামাইকেও সাবধানতা, মানে জামাইও জোয়ান শাশুড়িও জোয়ান, জামাইকেও সাবধানতা অবলম্বন করতে হবে। এমনও দেখা যায় শাশুড়ি বেশি মহব্বত করে, জামাতার মাথা ব্যথা, আইসা মাথা টিপে দেয় না, ঘাম মুছে দেয়, জামাতা খাইতেছে আদর করে ঘাম মুছে দেয়, এরকম করবে না। শাশুড়ি জামাতা কখনো স্পর্শ হবে না। মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে আদর করবেন আপনার মেয়ে, কিন্তু স্পর্শ না।
এতে বড় একটা মাসালার প্যাঁচ লাগে। যদি আপনার শরীরে ওই সময় উত্তেজনা থাকে, উত্তেজনা সহকারে যদি আপনার শাশুড়ির সাথে স্পর্শ হয়, আপনার স্ত্রী আজীবনের জন্য তালাক হয়ে যাবে। আপনার এই স্ত্রীর ঘর আপনি আর কোনোদিন করতে পারবেন না। অনুরূপভাবে মেয়ে, অনুরূপভাবে শ্বশুর আর বৌমা, শ্বশুর আর বৌমা, শ্বশুর যদি তার মধ্যে যদি উত্তেজনা থাকে কোনো কারণে, বৌমার সাথে স্পর্শ হয় উত্তেজনা অবস্থায়, সে ধরে, তো আপনার ছেলে আর এই বৌমার সাথে জীবনে ঘর করতে পারবে না, আজীবনের জন্য তালাক। কিয়ামতের এক আলামত হলো যে সমানে জারজ সন্তান থাকবে সমাজে, আর জারজরাই দাজ্জালের অনুসারী হবে। পাশ্চাত্যে তো জারজই সব, এক হিসাবে জারজই সব, বেশিরভাগ জারজ। কিন্তু এখন দেখতেছি আমাদের মুসলিম সমাজেও জারজ, আমাদের মুসলিম সমাজে জারজ সন্তান বেড়ে যাচ্ছে। এইভাবে যে কারণগুলো বলছি, এই কারণগুলোর মধ্যে এটা একটা। আরও হলো এই যে পলায়ে চলে যায় পরকিয়া কইরা, স্বামী আছে, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, কোর্টে গিয়ে স্বামীকে তালাক দেয়, নতুন স্বামী গ্রহণ করে। এই বিয়ে কিছুতেই সহি না। এদের ঘরে যত সন্তান হবে সব জারজ। এক তো হলো স্ত্রী কিয়ামত পর্যন্ত স্বামীকে তালাক দিতে পারবে না, ইসলামে অনুমতি দেয় নাই। ইসলাম যদি সরাসরি স্ত্রীদেরকে তালাকের অনুমতি দিত, দৈনিক 100 তালাক দিত, 100 তালাক, দৈনিক কথায় কথায় 100 তালাক দিত। তারা ধৈর্য নাই তো তাদের। হ্যাঁ, স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে, স্বামীর অনুমতিতে সে তালাক দিতে পারবে না, তার তালাক দেওয়ার অধিকার নাই। সে নিজের উপরে তালাক গ্রহণ করতে পারবে স্বামীর অনুমতিতে। যদি কাবিননামায় স্বামী অনুমতি দিয়ে থাকে স্ত্রীকে, তখন স্ত্রী ঠিক আছে পলায়ে গিয়া স্বামীকে মানে ডিভোর্স, যেটা নিজের উপর তালাক নিতে পারবে। এই ক্ষেত্রেও মাসালা আছে, 1 তালাক না 3 তালাক। যদি 1 তালাক দেওয়ার অনুমতি থাকে, তাহলে তো সে যে কোর্টে গিয়ে তালাক নিল, নিজের উপরে তালাক হয়নি, 1 তালাক হয়েছে, আরও তো 2 তালাক রয়ে গেছে। আর যদি 3 তালাক অনুমতি দিয়ে থাকে স্বামী, এখনও সে নতুন স্বামী গ্রহণ করতে পারবে না। 3 মাস তাকে ইদ্যত, 3 হায়েজ ইদ্যত পালন করতে হবে। তালাকের পরে, ছাড়াছাড়ির পরে স্ত্রী নতুন স্বামীর ঘরে যেতে পারবে না। তার একটা প্রস্তুতি আছে, শারীরিক প্রস্তুতি আছে, মানসিক প্রস্তুতি আছে। এরপরে মনে করেন তার গর্ভে সন্তান থাকতে পারে। এখন যদি সে নতুন স্বামীর ঘরে চলে যায়, এখন এই সন্তানটা জন্ম হয়ে গেল, তো এটা এই বাপের সন্তান না, আগের বাপের সন্তান। জন্ম সনদ ঠিক রাখতে হবে ইসলামে। জন্ম সনদের অনেক গুরুত্ব ইসলামে। তো এইভাবে যারা সন্তান আসতেছে। আরেকটা কি, যে তালাক দিয়ে দেয়, 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক দেয় স্বামী। পরে এই এলাকার সালিশ যারা করে তারা মিলিয়ে দেয়, তওবা করায় দেয়। আমাদের এই এলাকায় ঘটনা ঘটতেছে, এই এলাকায় তালাক মাসালা নিয়ে আসছে। কি ব্যাপার? হুজুর 3 কথা তো কইয়ে ফেলছি, তো কাম তো হয়ে গেছে, শেষ। মেয়েরে বাপের বাড়িতে পাঠাইয়া দেন, বা আপনার বাড়িতে যদি রাখেন, বাচ্চা কাচ্চা ছোট, আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন না, দূরে দূরে থাকেন। তো পরে দেখি ঠিকই সংসার করে। কি ব্যাপার? কয় সালিশদাররা মিলিয়ে দিছে, তওবা করাইয়া দিছে। এটা তওবার বিষয়। এরপরে ইউটিউবে ঢুকে ওই যে ইহুদিদের গোলাম আছে কিছু,
ভারতের কিছু চামচা আছে, এরা সমানে বলবে 3 তালাক দিলে 3 তালাক হয় না। এইভাবেও সমাজে যারা সন্তান আসতেছে, আর এরা সবাই দাজ্জালের অনুসারী হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ এবং তাজকিয়া নসিব করেন। আল্লাহর রাস্তে ভাইরা এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকবেন। আগের জামানা আমরা 12, 13, 15 বছর বয়সে যা বুঝতাম, 20 বছরের মাথায় যা বুঝতাম, এখন 3 বছরের মাথা বাচ্চারা মোটামুটি 3, 4, 5 বছরের বয়সে এগুলো বুঝে যায়। এখন আমাদের সন্তানদেরকে কত সতর্কতার সাথে পালতে হবে। এই যে ঈদের দিন চাচতো ভাই খালতো বোনটি নিয়ে বাইরে হয়ে গেছে, হিতাহিত জ্ঞান নাই। ভৈরবে আর একটা দেখছি যে মনে করেন সেই 2015 সালে যারা মেট্রিক পরীক্ষা দিছে এরা প্রোগ্রাম করে। এখন মনে করেন 24, 2015 আমরা কারা কারা মেট্রিক দিছিলাম, দাও ফোন লাগাও, অমুক তারিখে অনুষ্ঠান। হয়তো মেয়েটা ইতালি থাকে, ছেলে একটা আমেরিকা চলে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরা অনুষ্ঠান করে। সেন্টার একটা ভাড়া নেয়, আইসা বক্তব্য দেয়, দেখা সাক্ষাৎ করে, হাত মিলায়। কোথায় গেল পর্দা, কোথায় গেল শরীয়ত? আবার পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা 3 মাস বন্ধ। এই ছেলে মেয়ে এরা এই নৌকা নেয়, এরা সেই নৌকা করে যায়, ট্রেনে করে কোথায় চলে যায়, এরাই। মা বাবা বলে আজ ক্লাস মিটে তো যাক। একবার এরকম গেছে ঘুরতে বান্দরবন, কক্সবাজার গেছে। আমার মানে ওই বাসে যারা ছিল তাদের মধ্যে কেউ ছিল পরিচিত। পরে ফিরার পথে এখন ছেলে মেয়েরা এক পাশে বসছে বাসের, ছেলেরা আরেক পাশে বসছে। এখন শান্তি লাগে না, মেয়েরা এক পাশে বসছে, ছেলেরা আরেক পাশে বসছে, শান্তি লাগে না, অশান্তি। কারণ কবুতরের জোড়া জোড়া, পাখির জোড়া জোড়া, কবুতর কি জোড়া ছাড়া থাকে? এখন গুনগুন শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে, যারা যেখানে মন চাইছে সেখানে বসবে, আর কেউ পক্ষে কেউ বিপক্ষে। বাসের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। যাদের জোড়া আছে তারা বলতেছে স্বাধীনতা দেওয়া হোক, আমরা আনন্দ করার জন্য আসছি। এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক সন্তানের ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা নসিব করেন। শুধু টাকা পয়সা দিয়ে যাওয়াই পিতামাতার দায়িত্ব না। সন্তানকে টাকা পয়সা দিয়ে যাব, গাড়ি দিয়ে যাব, বাড়ি দিয়ে যাব, প্রতিষ্ঠিত করে যাব, এটা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু শুধু এটাই দায়িত্ব না, দায়িত্ব আরো আছে। বরং বেশি দিয়ে যাওয়া, এটা বরং তাদেরকে বিপদে ফেলে দিয়ে যাওয়া, বিপদে ঠেলে দেওয়া। বেশি দিয়ে যাওয়া, দিয়ে যাবেন এরকম যেন কাহারো কাছে তাদের হাত পাততে না হয়, এরকম দিয়ে যাওয়ার কথা আছে, যে তারা যেন কাহারো কাছে হাত পাততে না হয়। এরকম দিয়ে গেলেন যে তারা অন্ধ হয়ে গেল। তারা অর্থ কামাইয়ের জন্য পাগল পারা হয়ে গেল, তারা অর্থ সম্পদের সমুদ্রে ডুবে গেল। তারা তো আপনার কবরের পাশে যাওয়ার সুযোগ পাবে না, আপনার জন্য কিছু করবে না তারা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হইতো, উনি ইনসাফ কায়েম করেছিলেন, পুনরায় আবার খেলাফত কায়েম করছিলেন। তার আগের বাদশা ছিল নাদান,
তার আগের বাদশাহ ছিল নাদান, ক্ষমতালোভী। একসাথে 4 মেয়েকে বিয়ে করত, একসাথে 4টাকে তালাক দিয়ে দিত। 4 স্ত্রী আছে, এই যা তোরা 4টার তালাক, আবার একসাথে 4টা বিয়ে করত, আর বান্দি তো ছিলই। সংক্ষেপে একটু বললাম আর কি সে কেমন ছিল। যেই দিনের কথা বলতো, ইসলামের কথা বলতো, তাকে শেষ করে দিত। যাই হোক, ওই বাদশাহ হাজ্জাজ ইবনে ইউসুফ থেকে কম ছিল না, কিন্তু তার অপরাধগুলো ঢেকে গেছে। সে মরার আগে একটা ভালো কাজ করে গেছে। ওই বাদশাহ মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করে গেছে, যার কারণে তার অপরাধটা হাজ্জাজ ইবনে ইউসুফের মতো প্রচার হয় নাই। ভালো কাজ হইল, সে তার ছেলেকে পরবর্তী খলিফা বানায় নাই। অল্প বয়সে সে মারা গেছে, সে তার ছেলেকে খলিফা বানায় নাই। সে যখন বুঝছে আমি মারা যাব, তখন সে জনগণকে ডাকছে যে তোমরা বায়াত গ্রহণ করো আমার পরবর্তী খলিফার হাতে। এই একটা সুন্দুক, এই সুন্দুকের ভিতরে নাম লিখছে, যে যার নাম ভিতরে লেখা আছে আমি লিখে রাখছি, তোমরা তার উপরে বায়াত গ্রহণ করো। তো মানুষ মনে করছে তার ছেলের নামই তো হবে, মানুষ এইভাবে বায়াত গ্রহণ করছে। পরে সিন্দুক খুলে দেখে যে তার ছেলে নয়, বরং একটা সৎ ছেলে, সৎ মানুষ, নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষের নাম লিখে রাখছেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই যে ভালো কাজটা করছে, নিজের ছেলেকে খেলাফত দেয় নাই, এই এক ভালো কাজের কারণে তার সমস্ত অপকর্ম নিয়ে আর আলোচনা হয় না। এই ওমর ইবনে আব্দুল আজিজ পুনরায় আবার ইনসাফ কায়েম করছেন সমাজে। উনার 11 সন্তান ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর সময় এই একটা পুরান কাপড় গায়ে দেওয়া, একটা ছেঁড়া কাপড় গায়ে দেওয়া, মানুষ আইসা, উনি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিছেন, মানুষ আইসা এসে দেখা করতেছে, রাজা বাদশারা আসতেছে, অন্য রাষ্ট্রের রাজারা আসতেছে দেখা করার জন্য। উনার গায়ে, উনি অর্ধ জাহানের বেশি ওই সময় বাদশাহ। শেষ দেখা করে, পরে গায়ে পুরান এবং ছেঁড়া জামা। পরে শ্যালক বোনকে বলতেছে, উনার স্ত্রীকে বলতেছে যে রাজা বাদশারা এসা ভাইয়ের সাথে দেখা করে, কি একটা জামা গায়ে দিয়ে রাখছো, একটা ভালো জামা পরাও না। তখন বোন বলতেছে, তোমার ভাইয়ের তো একটাই জামা, তোমার ভাইয়ের এই জামাটাই। দেখুন, যিনি বলতে গেলে ওই সময় পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাজত্ব যিনি করেন, তার একটা জামা। পর মারা যাবেন শেষ মুহূর্তে, কোনো সম্পদ নাই, নিজেরও সম্পদ নাই, সন্তানদেরও কোনো সম্পদ নাই, সন্তানদের জন্য কোনো সম্পদ রাখেন নাই। এক হিতাকাঙ্ক্ষী এসে বলল, আপনার পূর্ববর্তী রাজারা, বাদশারা, খলিফারা সন্তানদেরকে এই দিয়ে গেছে, এই দিয়ে গেছে, আপনার সন্তানটা খাবে কি, কিভাবে চলাফেরা করবে, আপনি তো কিছুই দিয়ে যান নাই তাদেরকে। শোয়া ছিলেন, মুমূর্ষ ছিলেন, একটা আয়াত তেলাওয়াত করতে করতে তিনি শোয়া থেকে বসে গেছেন। অহুয়া ইয়াতাওয়াল্লাস সলিহিন, এই কথা বলে তিনি বসে গেছেন অসুস্থ অবস্থায়। অহুয়া ইয়াতাওয়াল্লাস সলিহিন, যে তিনি নেককারদের অভিভাবক। আল্লাহ যারা সলেহ নেককার, সেই আল্লাহ সমস্ত নেককারদের অভিভাবক, এ কথা বলে তিনি শোয়া থেকে উঠে গেছেন। উনি বলছেন, আমি আমার সন্তানদেরকে আমি দ্বীন শিক্ষা দিয়েছি, আদর্শ শিক্ষা দিয়েছি, তাকওয়া শিক্ষা দিয়েছি, তহারাত শিক্ষা দিয়েছি, তারা আদর্শ মানুষ, তারা সুন্নতের উপর চলে, আল্লাহই আমার সন্তানদের অভিভাবক, আর কেউ লাগবে না। কোনো সম্পদ দেন নাই তিনি, চলে গেছেন দুনিয়া থেকে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইতিহাস গড়ে গেছেন। পরবর্তী খলিফা বসছে, এখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধান বসাইতে হবে, এই গভর্নর বসাইতে হবে। ইরাকে গভর্নর দিতে হবে, ইয়েমেনে গভর্নর দিতে হবে, সিরিয়া গভর্নর দিতে হবে, আবুধাবিতে গভর্নর দিতে হবে। এবং এখন গভর্নর তো একজন বিশ্বস্ত মানুষ লাগবে, যেদিকে তাকায় বিশ্বস্ত, যোগ্য, শিক্ষিত, মুত্তাকি লোক হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানেরা।
এক 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 করে 11 সন্তান 11 রাষ্ট্রের গভর্নর হয়ে গেছেন। ইতিহাস এগুলো। আমরা তো মিথ্যা ইতিহাস পড়ি, মিথ্যা ইতিহাস পড়ানো হয়, ইতিহাস গোপন করে ফেলছে। এই বাংলাদেশ স্বাধীনতা নিয়ে বহু ইতিহাস গোপন করা হয়েছে। শত শত আলেমরা এই মাদ্রাসা ছেড়ে, মসজিদ ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। শত শত আলেমরা মানুষকে উদ্বুদ্ধ করছেন, যাও যুদ্ধে যাও, যাও যুদ্ধে যাও, উদ্বুদ্ধ করছিলেন। সব ইতিহাস থেকে মুছে দিয়েছে আলেমরা। ইংরেজদের সাথে আলেমরা যুদ্ধ করছে, ইংরেজ ঠেকাইছে আলেমরা। এই উপমহাদেশ থেকে ইংরেজকে ঠেকিয়েছে আলেমরা। আলেমরা জান দিছেন, আলেমরা শহীদ হয়েছেন। আর সে আলেমদের নাম নাই, আলেমদের দাম নাই। সুদখোর ঘুষখোররা এসে আলেমদের উপর মাতবুরি দেখায়। শক্তি আছে তোদের হাত পা ভেঙে দেওয়ার মতো, আমাদের এখনো শক্তি আছে। এখনো যদি ডাক দেয় লক্ষ মানুষ রাস্তায় নামবে, কোনো মাতব্বরি চলবে না আমাদের উপরে। আমরা হারাম খাই না, আমরা সুদ খাই না, আমরা ঘুষ খাই না, আমরা রাষ্ট্রের আইন মানি, ট্যাক্স দিই, ব্যাট দেই, কোনো দুর্নীতির সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের পোশাক যেমন, আমাদের ভিতরটাও তেমন। কিসের ভয় করব, কাকে ভয় করব? বহু ইতিহাস মুছে দিছে মুক্তিযুদ্ধের। যুগান্তর পত্রিকার সাবেক সহ-সম্পাদক শাকের শিবলি, যুগান্তরের উনি আলেম সম্পাদক, উনি একটা বই লেখা শুরু করছেন, আলেম মুক্তিযুদ্ধের সন্ধানে, নাম দিয়েছেন এটা, আলেম মুক্তিযুদ্ধের সন্ধানে। সমানে প্রশাসন থেকে চাপ, সমানে প্রশাসন থেকে চাপ, যত চাপ দাও আমি এই ইতিহাস বের করবই। চাকরি চলে গেছে, যাক চাকরি, লেখছেনই বই এটা। ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়া কোন কোন আলেম মুক্তিযুদ্ধ যতটুকু সম্ভব হয়েছে সংগ্রহ করছেন। এত মোটা বই, নাম ধাম, কোন গ্রুপে থেকে যুদ্ধ করছেন, ওই সরকারি ইয়েগুলো তিনি বাইর করছেন। ওই বই পড়ে দেখবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো যেটা বলতেছিলাম, সেই ওমর ইবনে আব্দুল আজিজ দেখেন, এত বড় মানুষ চলে গেছেন, আদর্শ শিক্ষা দিয়ে গেছেন। উনার সন্তানের কারণে উনার মুখ আরো উজ্জ্বল হয়েছে, সম্মান আরো উজ্জ্বল হয়েছে। আপনি ভেবে দেখুন, আপনার মৃত্যুর পরে আপনার সম্মান বাড়বে না কমবে? আপনার সম্মান বাড়বে, আপনার সন্তানদের উসিলায়। আপনার সম্মান কমবেও আপনার সন্তানের উসিলায়। সন্তানকে আপনি কি অবস্থায় রেখে যাচ্ছেন? হাজার হাজার মার্কেট, বাড়ি গাড়ি রেখে যাচ্ছেন, এর দ্বারা আপনার সম্মান হবে না, বাড়বে না। আপনি যদি কোনো প্রতিষ্ঠান করে গিয়ে থাকেন জনগণের স্বার্থে, যেমন এই যে দেখেন হাজী আসমত কলেজ বেচারা দিয়ে গেছে, কত বড় মাঠ। দুনিয়ার জন্য দিয়ে যাক, দিয়ে গেছেন তো সম্মান আছে। এই মসজিদ করে গেছেন হাজী জাড়ু সাহেব, একা করে দিচ্ছেন। আমাদের এই বড় ভবনের নিচতলা দ্বিতীয় তলা প্রায় একটা জমি দিয়ে গেছেন। ওই জমি বিক্রি করে কত 1-1.5 কোটি টাকা হয়েছে। ওই টাকা দিয়ে মাদ্রাসার প্রথম ভবন, দ্বিতীয় ভবন, মনে হয় 2.5 তলা পর্যন্ত ওনার টাকা দিয়ে করা হয়েছে। আর বহু মানুষ তো অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রেখে যায়, কি লাভ? কিছু একটা করি ভাই, কিছু একটা করি। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের পথে অগ্রসরের তৌফিক দান করেন। এজন্য কদম কদম সন্তানের ফিকির, সন্তানের ফিকির। বহু ধনী মানুষ কত বুঝাই, মাসে সপ্তাহে 20-30 লাখ টাকা কামায়, মাসে 2-3 কোটি টাকা কামায়। এমনও ধনী মানুষ বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ায়, এই আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। ভাই আপনার তো টাকা পয়সা আছেই, আপনার পোলা কি যায় সরকারি চাকরি করব?
আপনার ছেলেরা ডাক্তার বানাইলেও তো ডাক্তারি করবো না, কারণ আপনার এই জায়গায় বসলে সে মাসে কামাইতেছে 2-3 কোটি টাকা, সে ডাক্তারি করে আর কয় টাকা পাবে? সে ইঞ্জিনিয়ার হইলেও ইঞ্জিনিয়ারিং করবে না, সে ব্যবসায়ী তো করবে, সে তো অন্যের চাকরি করতে যাবে না। আপনার ছেলেটারে আপনি আলেম বানান না, আপনাকে সে শ্রদ্ধা করবে, মহব্বত করবে, ইজ্জত করবে, সে পাপের দিকে যাবে না, খারাপ কাজ করবে না। এই পড়ালেখা দিয়ে তো আপনি চাকরি করাবেন না, আপনার ব্যবসা দেখবে কে? আপনি দাওরা পড়ান না, বুঝ নাই, বুঝ আসে না। বুঝ আসবে একদিন, কিন্তু সেদিন আর বুঝ আইসা লাভ কি? এক বুড়া মানুষ দেখা হইছে এক হাসপাতালে, পরে গর্ব করতেছে, আমার প্রথম ছেলে এত বড় ডাক্তার অমুক হাসপাতালে বসে, দ্বিতীয় ছেলে অমুক এত বড় ডাক্তার অমুক হাসপাতালে বসে, আমার মেয়ে অত বড় ডাক্তার অমুক হাসপাতালে বসে, নিজেদেরও হাসপাতাল আছে, সব ডাক্তার হয়েছে ছেলে মেয়ে। ভালো কথা, ডাক্তার হওয়া অবশ্যই দরকার, সব লাইনে লোক লাগবে, এবং সব লাইনে লোক তৈরি হওয়া ফরজে কিফায়া, কেউ না কেউ ডাক্তার হইতে হবে। পরে আমি বললাম, আর কি, তো সবারই ডাক্তার বানাইছেন, একজনকেও আলেম বানাইতে পারলেন না? তখন চেহারাটা কালো হয়ে গেল আর নিচের দিকে মাথা, খুব বড় বড় নিঃশ্বাস ফেলতেছে। পরে বলল যে, হুজুর আগে তো বুঝি নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, সব পদে সব লাইনে লোক দরকার, এবং এটা ফরজে কিফায়া। 2টা বাচ্চা, একটা বাচ্চারে দিনের লাইনে দেন না, অন্তত নুরানিটা পড়াইয়া 3 বছর 2 বছর নুরানিটা পড়াইয়ার পর স্কুলে নিয়ে গেলেন। 2 বছর যদি আমাদের এই লাইনে নুরানি পড়ে, 3 বছর নুরানি পড়ে, সে বাংলা পড়া শিখে, বাংলা রিডিং পড়া শিখে, যোগ বিয়োগ ভাগ পূরণ শিখে, কিছু ইংরেজিও শিখে, পুরা কোরআন পড়া শিখে, নামাজ পড়া শিখে, জুমা পড়ানি শিখে, জানাজা পড়ানি শিখে, তার আর কিছুর দরকার নেই। এখন নিয়ে যান, স্কুলে নিয়ে যান, 2-3 বছর পড়াই স্কুলে নিয়ে যান, এই কোনোদিন আর নাস্তিক হবে না। তার কোরআন শিখা নিয়ে কোনো ভয় নেই, জীবন চলা নিয়ে কোনো ভয় নেই, বুনিয়াদ তার তৈরি হয়ে গেছে। কিন্তু মানুষ কি করে, স্কুলে পড়ায় আর সকালবেলা মুক্তবে পাঠায়, মুক্তবে মসজিদের মুয়াজ্জিন সাহেব মুক্তব পড়ায়, ছাত্র ছাত্রী হইল 200-300, মানুষ হইল 1 জন, আসে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, কি পড়াইবে? যে সিস্টেমে মুক্তব, এই সিস্টেমে কোরআন শিখা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক কোরআন মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। তো এখন শাওয়াল মাস চলতেছে, শাওয়াল মাসে 6টি রোজার কথা হাদিসে আসছে। এই মাসে 6টি রোজা একসাথেও রাখতে পারবেন, আবার গ্যাপ দিয়েও রাখতে পারবেন। গ্যাপ দিয়ে রাখাই ভালো, পুরো মাস ব্যাপী 6টা রোজা রাখতেই হলো। 6টা রোজা কেউ যদি রমজান মাসের রোজা রেখে রোজার পরে শাওয়াল মাসেও 6টি রোজা রাখে, তো আল্লাহ পাক তাকে পুরা বছরে রোজা রাখার সওয়াব দান করেন। 6টা রোজা দেখতে দেখতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব এই 6টা রোজা রাখার। আর এমনি নবীজি এই বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার সোমবার সপ্তাহে। এটা যদি আপনি চিকিৎসার দিক দিয়ে লক্ষ্য করেন, দেখবেন কত চিকিৎসা এখানে লুকায়িত, কত বিজ্ঞান লুকায়িত। আমাদের শরীরের জন্য কোটি কোটি উপকার এক একটা রোজা। গত কয়েকদিন আগে পত্রিকায় পাইছি আমি, লন্ডনের যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ঋষি সুনাক, উনি প্রতি রবিবার 5টা থেকে মঙ্গলবার ভোর 5টা পর্যন্ত না খেয়ে থাকে।
36 ঘন্টা একটানা ওনার চিকিৎসার জন্য 36 ঘন্টা না খেয়ে থাকে বেচারা। এবং ওনার এমনও আছে যে 12-13 ঘন্টা পরে তিনি খানা গ্রহণ করেন। ঠিক মতো কেউ যদি রমজানে রোজা রাখে, সপ্তাহে 2টা রোজা রাখে, এবং মাসে 3টা রোজা আছে, চাঁদের মাসের 13, 14, 15 তারিখ, এরপরে আর ইসলাম মোতাবেক চলে, ভোরে ভোরে ঘুম থেকে উঠে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের মধ্যে শ্বাসের ব্যায়াম হয়ে যায়, নামাজের মধ্যে শরীরের ব্যায়াম হয়ে যায়। মসজিদে হেঁটে আসা, হেঁটে যাওয়া, জুমার দিন হেঁটে আসা উত্তম, হেঁটে যাওয়া উত্তম। সকালবেলার বাতাসটা গায়ে লাগে। আর ফিউর খানা খাইলেন। নবীজি খাইতেন কম, কিন্তু ফিউর খাইতেন। সাকিয়া নামক এলাকা, মদিনার বাহিরের থেকে নবীজির জন্য পানি আনা হইতো। বিশুদ্ধ দুধ, মধু পান করতেন, দুধ খাইতেন, খেজুর খাইতেন, জাইতুন তেল ব্যবহার করতেন, খাইতেন। এই তাজা ঘাস খাওয়া ভেড়া, বকরি, উটের গোশত খাইতেন কম, 2 বেলা একসাথে পেট ভরে খাইতেন না, কিন্তু ফিউর জিনিস খাইতেন, যুদ্ধ করতেন, ঘোড়া চালাইতেন। তো এমন মানুষের কেমনে আর রোগ হবে? নবীজির শেষ বয়সে মাত্র 19টা, দাড়ি আর চুল মিলে 19টা চুল পাকা ছিল। আমাদের তো 30 বছরে এখন পাকা শুরু হয়। ইসলাম মোতাবেক চললে ওষুধ খাওয়া লাগবে না, মেসওয়াক করব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। সুন্নত খোঁজা, সুন্নত শিখা এবং সুন্নত মোতাবেক হোক আমাদের সবার জীবন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনী দাওয়াত রইল।